আমি আপনি যদি কাউকে অন্যায় থেকে বাধা দিতে চাই তাহলে নিজেকেও সে অন্যায় থেকে দূরে থাকতে হবে, কি কথা বলেন? তার মানে আমি আপনি নিজে ভালো কাজ করব, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করব, আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও। এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, আমাকে আপনাকে বললেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের সঙ্গে আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হলো জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা শেষ করেন, সানি খুতবার শেষের দিকে তিনি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতটাকে শেষ করতে হয় না, ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলতে বলতে মুসল্লিরা রেডি হয়ে যায়, এখন খুতবা শেষ, গা ঝাড়া দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এইটুক শোনার পরে আমার আপনার চিন্তার মধ্যে চলে আসি খুতবা শেষের দিকে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এটার জন্যই শুধু আল্লাহ এই আয়াতটা নাজিল করেন নাই, আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, আর সরাসরি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, সেটা হলো তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আদালত কায়েম করো। আমার দেশে বিচারালয়ের নাম দেওয়া হয়েছে আদালত, কিন্তু সেখানে ন্যায় বিচার খুঁজেই পাওয়া যায় না। কি কথা বলেন? আমি আপনি যদি ন্যায় বিচার পেতে চাই কোরআনকে সামনে রাখতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে বললেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, আর সরাসরি আমাদেরকে বলেছেন তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে সেই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? যেই সমাজে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা হবে, ওই সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকবে, যেই সমাজের মধ্যে মানুষ ন্যায় বিচার পাবে, ওই সমাজের মধ্যে সহজেই অন্যায়ের প্রতিবাদ করা যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে মানুষ তার সম্পূর্ণ অধিকার পেয়ে যায়। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে, ন্যায় বিচার যখন থাকবে মানুষ শান্তিতে বসবাস করবে। এই চেয়ারে বসে যারা ন্যায় বিচার করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله الرحمن
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রসুলকে ভুলেছি রসুলকে ভোলা যাবে বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জ্ঞানপুর পূর্বপাড়া মাদ্রাসায় নূরে মদিনার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও এলাকাবাসীর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ আবু নাঈম হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম বাজিতপুরি সাহেব হযরত মাওলানা এনামুল হক জ্ঞানপুরি সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম যারা উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদী জনতা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি ভাইয়েরা আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা ভালো আছি
আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করতে হবে। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর জিকির করলাম, শুধুমাত্র আমরা মানুষ যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি তা কিন্তু নয়। পৃথিবীর সব সৃষ্টি তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। কি কথা বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার একজন উৎস, তিনি হলেন কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি হলেন আমার আপনার রব, যার হাতে সকল কিছুর রাজত্ব। কি কথা বলেন? আমার আপনার সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবী কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক। ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন, সম্মান দিতে পারেন,
যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হলো আল্লাহর হাতে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব, সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিতে পারেন, আবার কেড়ে নিতে পারেন। কোনো কিছু আমি পেয়েছি, পাওয়ার পরে আমার আপনার কখনো অহংকার করা যাবে না। কি কথা বলেন? অহংকারের কারণে মানুষ জুলুম করে ফেলে। কি কথা বলেন? অহংকার যার মধ্যে আছে সে জুলুম করে ফেলে। এই যে ক্ষমতার চেয়ার, ক্ষমতার কথা, শক্তির কথা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বলতে দেখি, কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন লাহুল মুলক, যার রাজত্ব হবে, ওয়ালাহুল হামদ, তারই প্রশংসা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, আল্লাহর প্রশংসা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, আবার যার কাছ থেকে রাজত্ব আল্লাহ কেড়ে নিতে পারেন। আল্লাহ কারো কাছ থেকে যদি রাজত্ব কেড়ে নেন, সেই জায়গাতে আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োগ করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে শক্তির বড় ছোট থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে ছোট বড় বলতে কোনো কিছুই নাই, সব সমান। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে যারা এই ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে, জুলুম করবে, রব্বুল আলামিন ওই জালিমদেরকে মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে দিতে পারেন। জালিমকে নাস্তানাবুদ করতে, সীমা লঙ্ঘনকারীকে চেপে ধরতে আল্লাহ বড় কোনো শক্তির প্রয়োগ করেন না। আমরা ইতিহাস থেকে জেনেছি এই পৃথিবীতে যারা সবচাইতে বেশি জুলুম করেছে তার মধ্যে একজন ছিল ফেরাউন। কি কথা বলেন? ফেরাউন যখন তার সীমা অতিক্রম করেছিল, ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো শক্তির দ্বারা পৃথিবী থেকে বিদায় করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করেছেন। কি কথা বলেন? আল্লাহ চাইলে বড় কোনো যোদ্ধাকে মুখোমুখি করে দিয়ে, মুজাহিদকে মুখোমুখি করে দিয়ে ওই ফেরাউনকে আল্লাহ নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন বড় কোনো শক্তি প্রয়োগ করলেন না। আর একটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সে তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? পৃথিবীর মানুষ যতই তার চেয়ারটাকে ধরে রাখার চেষ্টা করুক না কেন, সব জায়গায় নিজের প্রশংসার জন্য যত সিস্টেম করুক না কেন, আল্লাহ মুহূর্তের মধ্যে সব সিস্টেম পাল্টায় দিতে পারেন। কি কথা বলেন? নমরুদ যখন সীমা অতিক্রম করলো, রব্বুল আলামিন বড় কোনো মুজাহিদকে পাঠালেন না, ছোট্ট একটা প্রাণী পাঠালেন, মশা, তারপরও ল্যাংড়া। কি কথা বলেন? আব্রাহা যখন নিজের রাজত্বকে অনেক বড় মনে করে নিয়েছিল, নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করেছিল, ওই আব্রাহা কাবা ঘরের উপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহাকে সাইজ করার জন্য বড় কোনো বাহিনীকে পাঠান নাই। তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, যাদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথরকুচি। ওই পাখির আল্লাহর হুকুমে যখন পাথরকুচি ছেড়ে দিল, ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কি কথা বলেন? এই যে কোরআন আমরা সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে সবচাইতে বেশি কষ্ট মক্কাতে যে দিয়েছে সে হলো আবু জেহেল। কি কথা বলেন? আবু জেহেল ছিল নেতা, সে শুধু নেতা ছিল না, নেতাদেরও নেতা ছিল। কি কথা বলেন? নেতাদের বড় নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে বড় কোনো মুজাহিদ দিয়ে, শক্তিশালী কোনো মুজাহিদ দিয়ে আল্লাহ নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন ওই আবু জেহেলকে সাইজ করেছিলেন ছোট্ট দুই বালক মুআজ এবং মুআজ্জাওয়াজের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় দেখাতে চান, আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করেন ছোট কিছু দিয়া। কি কথা বলেন? এই যে আমি আপনি এতক্ষণ এই পৃথিবীতে যারা জুলুম করেছে তাদের পতনের কথা শুনলাম। ফেরাউন পতিত হয়েছে পানির মধ্যে পড়ে, নমরুদ শেষ হয়ে গিয়েছে মশার কারণে, আব্রাহা তার সমস্ত রাজত্ব শেষ হয়ে গিয়েছে ছোট ছোট পাখির দ্বারা, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে ছোট্ট বালকের কাছে। আর এই বাংলার জমিনে দীর্ঘ 15 থেকে 17 বছর যে জুলুম অত্যাচার হয়েছে, এই লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনো প্রশিক্ষিত ইউনিটকে সামনের কাতারে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বড় দলকে সামনের কাতারে দিলেন না।
রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন, ওই বাংলার লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। এই যে অভ্যুত্থানে ছাত্ররা এগিয়ে এসেছে, জনতা এগিয়ে এসেছে, সবাই ভরসা করেছে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে আমাকে আপনাকে চলতে হবে। আমি আপনি যখন আল্লাহর উপরে ভরসা করব, আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক। কি কথা বলেন? আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি সবাই জানেন, কথাটা একটু বোঝানোর জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, পরিবারে আমি আপনি ছিলাম নতুন অতিথি। মায়ের পেট থেকে যখন আমি আপনি আগমন করলাম, আমি আপনি শুধুমাত্র পরিবারের নতুন অতিথি নয়, গোটা দুনিয়াতে নতুন অতিথি হিসেবে আগমন করেছিলাম। কি কথা বলেন? যখন কোনো শিশু সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তান পৃথিবীতে নতুন অতিথি হিসেবে আগমন করে। আর কোথাও যখন কোনো অতিথির আগমন ঘটে, ওই অতিথিকে স্বাগত জানাতে হয়। অতিথিকে যদি ওয়েলকাম না করা হয়, স্বাগত যদি না জানানো হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই ছোট্ট নবজাতক নতুন অতিথির আগমন ঘটেছে, নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তাকে স্বাগত জানানোর সিস্টেমটা হলো ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? আবার এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন তার শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন কারো জানটা কবজ করে নেয়, সে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, সে যত বড় চেয়ারের অধিপতি হোক না কেন, সে যত মেধাবী হোক না কেন, সে যত ভালোবাসার হোক না কেন, পৃথিবীর মানুষ তাকে মাটির উপরে আর রাখতে চায় না। সবার একটাই চিন্তা, ওই লাশটাকে কত দ্রুত দাফন দেওয়া যায়, কাফন পরানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি এসেছি, আমার আপনার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আমার আপনার দেহটা, আমার আপনার নিথর দেহটা ফেলে শুধুমাত্র রুহটা বের করে নিয়ে যাবে, সবাই আমাকে আপনাকে ওই কবরস্থ করার জন্য পাগল হয়ে যাবে। কত দ্রুত কবরস্থ করা যায়? আমাকে গোসল করানো হবে, মৃত ব্যক্তিকে গোসল করানো হয়, কাফন পরানো হয়। ওই কবরের মধ্যে দাফন করার পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই বলেন সে নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়া। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়া। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে যতদিন আমি আপনি থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে যখন আমি আপনার সামনে রাখবো, আমার আপনার পথ চলার গাইডলাইন হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমার আপনার জন্য দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কি কথা বলেন? এই যে আমরা পৃথিবীর সেরা সৃষ্টি হয়েছি, সৃষ্টির সেরা জীব মানুষ আমরা হয়েছি। আদম সন্তান সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত করেছিলাম নাকি? বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ স্পষ্ট বললেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন প্রেরণ করবেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, আমার খলিফা আমি পাঠাবো। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে,
এমনকি রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার হুকুম মেনে চলি। এর দ্বারা ফেরেশতারা সরাসরি আমাদের ব্যাপারে তারা নিষেধ কোনো কথা বলে নাই, সরাসরি কোনো কথা বলে নাই, তারা সরাসরি আমাদের বিপক্ষে তারা যায় নাই। কৌশলে তারা বলেছে এই পৃথিবীতে মানুষকে পাঠাবেন ইবাদতের জন্য, সেখানে গিয়ে তারা যদি ফাসাদ তৈরি করে, কাজেই তাদেরকে না পাঠানোর দরকার নাই, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেটা হলো এই পৃথিবী সেই দিনই সৃষ্টির পূর্ণতা লাভ করেছে যেই দিন মানুষকে আল্লাহ তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছে, মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ এই জায়গায় বললেন খালাকা লাকুম মা ফিল আরদ, জমিনে যা আছে সবকিছু। এই জায়গায় আল্লাহ বলতে পারতেন মা ফিল আরদ, জমিনে যা আছে, এই কথা বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার আপনার জন্য তৈরি করেছেন, এই তৈরি করার পিছনে কারণ আছে না নেই? সবাইকে বলতে হবে কারণ আছে না নেই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়। অনেক পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে এই পৃথিবীতে 24টা ঘন্টা আমার আপনার ইবাদত করতে হবে কার জন্য? গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত ইবাদতের বাইরে থাকার কোনো উপায় নাই। কি কথা বলেন? কোনো উপায় নাই। কোনো উপায় আছে নাকি? 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত। এখন প্রশ্ন হতে পারে রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, কোনো সময় আমাদের পোশাকই ঠিক থাকে না, কেমন করে ইবাদত করব? প্রশ্ন করার লোক আছে না নেই? ঘুমের মধ্যে আমার আপনার খেয়াল থাকে না, ঘুমের মধ্যে যখন খেয়াল থাকে না ইবাদত কেমন করে করব? এমন প্রশ্ন যারা করে তাদের জন্য আমি সুন্দর করে বুঝিয়ে দেই। সেটা হলো ঘুমানোর পূর্বে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারি, এশার নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, আমি আপনি এশার নামাজ ফজরের নামাজ যদি ঠিক রাখতে পারি, রব্বুল আলামিন গোটা রাতের ঘুমটাকে ইবাদতে পরিণত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার টার্গেট থাকবে সবসময় আমি আপনি আল্লাহর গোলামি করব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার পরিচয় বিভিন্ন হতে পারে। আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি দেশের সবচাইতে বড় ব্যবসায়ী হতে পারেন, পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি আপনি হতে পারেন। যত পরিচয় আপনার থাকুক না কেন, সবচাইতে বড় পরিচয় হলো আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন রাহমাতুল লিল আলামিন নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলেন? নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। নবীজির ব্যাপারে আমরা যে সাক্ষ্যটা দিয়ে থাকি, নবীজির পরিচয় যখন আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, বাজিতপুরের ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে দেন। এই জায়গাতে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয় যখন উপস্থাপন করলেন, নবীজি ছিলেন রাসূল, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীজি ছিলেন সকল নবীরও নবী। বলেন আল্লাহু আকবার। নবী হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয়টা তুলে ধরলেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ চাইলে মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয় রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির রাসূল পরিচয়ের পূর্বে নবীজি একজনের গোলাম, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর সৃষ্টি। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ তো স্পষ্ট করে দিয়েছেন আমাকে আপনাকে তৈরি করা হয়েছে একমাত্র তার গোলামি করার জন্য। আর আমি আপনি গোলামি কেমন করে করব? আল্লাহ তো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গায় বোঝার বিষয় আছে, আল্লাহ খলিফা শব্দ ব্যবহার না করে সরাসরি নাস শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ সরাসরি আদম সন্তান। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ব্যক্তিগত জীবনে আল্লাহর গোলামি করতে হবে, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করতে হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন। একাকে ইবাদত করে আমি আপনি যদি পার পেয়ে যেতাম, তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? পাপিষ্ঠ ইয়াজিদ যখন ইমাম হোসাইনকে অফার দিয়েছি, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকবে সেখানেই সুযোগ করে দেওয়া হবে, একাকে তুমি ইবাদত করো, তবে ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ওই ইয়াজিদের চালা চামুন্ডাগুলো যখন ইমাম হোসাইনকে অফার দিয়েছিল, তুমি একাকে আল্লাহর ইবাদত করো, ইয়াজিদ তোমাকে কিছুই বলবে না, তুমি যেখানে যেমন করে থাকবি সেখানে তোমাকে সুযোগ করে দেওয়া হবে, তুমি একাকে আল্লাহর ইবাদত করবে। ইমাম হোসাইন বলেছিলেন, এই পৃথিবীতে একাকে ইবাদতের জন্য আল্লাহ পাঠান নাই, এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। সৎ কাজের যেমন আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ইয়াজিদ যখন অন্যায় করেছে, ওই ইয়াজিদের সামনে অন্যায়ের প্রতিবাদ করে ইমাম হোসেন তার কল্লা দিয়েছেন। কি কথা বলেন? তার মানে আমার আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। আমি আপনি খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কোরআন এমন একটি কিতাব, এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার দায়িত্ব ইবাদত করতে হবে, আবার খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইন্ডিকেট করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো মানুষের তরে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি তখনই উত্তম হতে পারবো, আমি আপনি তখনই আল্লাহর কাছে ভালো হতে পারবো যখন আমি আপনি মানুষের জন্য কাজ করতে পারবো। আর আল্লাহ বলে দিলেন মানুষের জন্য তোমরা কেমন করে কাজ করবে। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই জায়গাতে আমাদের আপত্তি চলে আসে যখন আমি আপনি সৎ কাজের আদেশ দিতে যাব, যারা অসৎ কাজ করে তারা আমার আপনার পরে ক্ষিপ্ত হবে, চড়াও হবে। কি কথা বলেন? কি কথা বলেন?
যখন সমাজের মধ্যে কোনো অসঙ্গতি দেখবো, অন্যায় কাজ দেখবো, অন্যায় কাজ দেখলে পরে ওই অন্যায়ের বিরুদ্ধে যখন আমি আপনি প্রতিবাদ করতে যাব, অন্যায়কারীরা কিন্তু আমাকে আপনাকে ছেড়ে কথা বলবে না। কি কথা বলেন? আমার আপনার উপরে চড়াও হবে, কিন্তু ওদের চক্ষু রাঙ্গানি, ওদের চড়াও হওয়াকে দেখে কখনো ভয় করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দার বৈশিষ্ট্য হল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? আমার আপনার 1 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? আর মুমিন বান্দার ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা রাখে কার ওপরে? আমার আপনার দায়িত্ব হলো আমি আপনি সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করব। এই অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে কোনো বিপদ আপদ যদি আমার আপনার উপরে চলে আসে, আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার বৈশিষ্ট্য হতে হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে কার ওপরে? যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, যেই ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো জুলুমকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে কোরআনের মাহফিলের কথা যেখানে আলোচনা করা হয় সেখানে একজন মানুষের নাম চলে আসে। এই দেশে যিনি তাফসিরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন কোরআনের প্রকৃত পাখি, তিনি হলেন শহীদ আল্লামা আব্দুল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন? তিনি আল্লাহর উপর ভরসা করে হক কথা বলেছেন। তিনি সৎ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রীয় অবস্থায় কোরআনকে বাস্তবায়নের জন্য যখন তিনি কথা বলেছেন, সাধারণ মানুষ যখন তার কথা সুন্দর করে বুঝেছে, এই দৃশ্য, এই সিস্টেমটা, এই পরিস্থিতিটাকে বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি এত সুন্দর করে কথা বলতেন। দেখবেন এলাকার মাঠের মধ্যে কৃষক কাজ করছে, তার পকেটের মধ্যে আল্লামা সাঈদীর কণ্ঠ। কি কথা বলেন? আবার দেখবেন এলাকার মধ্যে মাইকের মধ্যে আইসক্রিম বিক্রি করে, ওই মাইকওয়ালার কাছে যে মাইকটা থাকে, আইসক্রিম বিক্রেতার কাছে যে মাইকটা থাকে, ওই মাইকের মধ্যে আল্লামার ওয়াজ আছে না নেই? আবার দেখবেন এলাকার মধ্যে ফেরি করে পুরাতন মাল কালেক্ট করে কিছু ফেরিওয়ালা আছে, তারাও কিন্তু আল্লামার ওয়াজ শোনে। কি কথা বলেন? আল্লামার ওয়াজ শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়। আমাদের কোরআনের পাখি যখন কোরআন থেকে বিজ্ঞান বোঝাতেন, তিনি যখন ওই অ্যাস্ট্রোলজি নিয়ে যখন কথা বলেছেন, কসমোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, তিনি যখন হিউম্যান স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন, তার ওয়াজগুলো শুনে মনে হয়েছে তিনি হলেন বিজ্ঞানের ছাত্র। কি কথা বলেন? বিজ্ঞানের ছাত্ররাও চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে আমাদের কোরআনের পাখির কথা শুনেছে। যখন প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের পাখির কথাগুলো গ্রহণযোগ্য হয়ে উঠেছে, বাতিল শক্তি বিশেষ করে ওই ভারতীয় আগ্রাসন সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখিকে
দীর্ঘ 13টা বছর আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখেছে, তবু আমাদের কোরআনের পাখির মুখ থেকে ওরা কখনো হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? কারণ মুমিন বান্দা যারা হয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি 83 বছর বয়সী মানুষ এই জায়গাতে এত মানুষ হাজির হয়েছে। এই জায়গাতে 83 বছর মানুষ খুঁজলে পাওয়াই যাবে না, পাইলেও সর্বোচ্চ 2 থেকে 5 জন। কি কথা বলেন? কি কথা বলেন? 83 বছর বয়সে একজন মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, তার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়, কিন্তু আমাদের কোরআনের পাখি কোরআনের দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যার কারণে দীর্ঘ 13টা বছর তিনি বন্দি অবস্থায় ছিলেন। সর্বশেষ যেই দিন তাকে ওই কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে যখন নামানো হলো, 83 বছর বয়সী মানুষ এমনি দুর্বল থাকার কথা, এমনিতেই চেহারার মধ্যে ক্লান্তির ছাপ থাকার কথা, এমনি চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকার কথা, কিন্তু আমরা তা লক্ষ্য করি নাই। কোরআনের পাখি যখন অ্যাম্বুলেন্স থেকে নেমেছেন, নামার পরে সবাইকে লক্ষ্য করে যখন তিনি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিক ফুটে উঠেছিল, কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে সামনে নিয়ে কথা বলবে, কোরআনের কথা যারা শুনবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটাই হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি তিনি ছিলেন ভারতীয় আগ্রাসনের শিকার। কি কথা বলেন? এই ভারতীয় আগ্রাসন আমাদের উপরে চেপে বসে আছে দীর্ঘদিন হলো। আমরা 47 ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছি, 71-এ পাকিস্তানি হানাদারদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তখনও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। সর্বশেষ 2024 সালে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানের দ্বারা ভারতীয় আগ্রাসন নড়বড়ে হয়েছে। কি কথা বলেন? এই নড়বড়ে আগ্রাসন নিরস্ত্র ছাত্র জনতার সামনের কাতারে থেকে দেশের সবাইকে নিয়ে যখন আন্দোলন করেছে, ওই ভারতীয়দের টনক নড়ে গিয়েছে। কি কথা বলেন? এই ভারতীয় আগ্রাসন নতুন করে আমার দেশের উপরে চেপে বসুক, এটা আমরা আর কখনো চাই না। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে, ওই ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। কি কথা বলেন? ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে আলোচনায় প্রবেশ করেছি, আলোচনার মূল থিম যেটা, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য, বলেন আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে সব কিছু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার একটাই কাজ হবে, আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। একজনের হুকুম, তিনি কে? তিনি কে? আল্লাহ যে হুকুম আমাদেরকে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। আমার দেশে খারাপ কাজ আছে না নাই? আছে না নাই? আমার দেশে বিশেষ করে চুরি আছে না নাই? সব জায়গাতে চুরি। আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? মানুষ নাই। চোর বেশি না মানুষ বেশি? ভালো করে বলেন, চোর বেশি না মানুষ বেশি? চোরই বেশি না, চোর কম, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? চোর চুরি করলে আমরা কোন চোরকে ধরি? মুরগি চুরি করে ধরা পড়েছে, জুতা চুরি করে ধরা পড়েছে, সবাই মিলে এক জায়গায় হয়ে আচ্ছা গণধলাই, জীবনে কাউকে আঘাত করে না। যখন দেখলো যে মুরগি চোর ধরা পড়েছে, সবাই গণধলাই দিচ্ছে, ও চিন্তা করে থাপ্পড়ের সুযোগ পাইছি, একটা থাপ্পড় মারি। কি কথা বলেন? কি কথা বলেন? মুরগি চোর, জুতা চোর ধরা পড়লে আমি আপনি সেখানে প্রতিবাদ করতে যাই, কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ যে সমস্ত অফিসাররা করছে, ওরা যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধোলাই তো দূরের কথা, আমি আপনি সালাম দিয়ে হুঁশ থাকে না।
কি কথা বলেন? আজকে আমার দেশে যদি ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমি আপনি যদি কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করতে পারতাম, আমার আপনার দেশে যদি, আমার আপনার এই সোনার বাংলাদেশে যদি কোরআনের বিধান কায়েম থাকতো, যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই সমস্ত অফিসারদের একটা অফিসারের অপরাধ প্রমাণিত হলে কোরআনের বিধানের আলোকে ফাকতউ আইদিয়াহুমা, হাত কেটে দাও, বিধানটা দিয়েছেন কে? বিধানটা দিয়েছেন কে? একটা চোরের হাত যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসাররা এমনিতে সোজা হয়ে যেত। আমার দেশে কৃষক, আপনাদের বাজিতপুরের মানুষ আবাদ করে, সবজি বেগুন যদি বিক্রি করে বাজিতপুরে, বিক্রি করে মাত্র 20 টাকায়, এটা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে 20 থেকে 80 টাকা হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কৃষক কষ্ট করে ফসল ফলিয়েছে, সে বিক্রি করলো 20 টাকা, আর একেবারে ঢাকার বাজারগুলোতে সেগুলো বিক্রি হয় 80 টাকা। এই 80 টাকা হওয়ার পিছনে কারণ হলো মোড়ে মোড়ে টাকা দিতে হয়। কি কথা বলেন? আজকে যারা মোড়ে মোড়ে চাঁদাবাজি করছে, এরা জমিনের সবচাইতে বড় ফাসাদকারী। কি কথা বলেন? যারা ফাসাদ তৈরি করবে, মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেবে, এরা হলো ছিনতাইকারী, এরা হলো সন্ত্রাস, এরা হলো ডাকাত। কোরআনের ভিতরে ডাকাতকে কেমন করে শাস্তি দিতে হবে, ছিনতাইকারীকে, সন্ত্রাসীকে কেমন করে শাস্তি দিতে হবে, কোরআনের মধ্যে বিধান আছে না নাই? আছে না নাই? যারা জমিনে ফাসাদ তৈরি করবে, আল্লাহ স্পষ্ট বলে দিলেন তাদের এক হাত এক পা কেটে দাও। কি কথা বলেন? বিপরীতমুখী, ডান হাত বাম পা, অথবা ডান পা বাম হাত। একটা চালাবাজ, একটা ডাকাত, একটা সন্ত্রাসীর হাত যদি, পা যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা হাইকোর্টের সামনে কেটে দেওয়া হতো, বাকি সমস্ত চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই সমস্ত কথা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? যত খারাপ বলুক না কেন, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে ভরসা করতে হবে কার ওপরে? আমার আপনার নবীজিকেও পর্যন্ত ওরা গালিগালাজ করেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে, বন্দি অবস্থায় রেখেছে, হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত নবীজিকে যেমন থামাতে পারে নাই, আজও পৃথিবীতে যারা আলেম ওলামাদেরকে থামানোর চেষ্টা করবে, এরাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। শুধু একাকে আমি আপনি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, একাকে ইবাদত করলাম, এই ইবাদতের নাম কখনো ইসলাম পালন হতে পারে না। ইসলাম পালন করতে হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ এই জায়গায় কিন্তু সৎ কাজ করেন, সেই কথা বলেন নাই। একটু বোঝার চেষ্টা করেন, বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন, আমার বান্দারা তোমরা সৎ কাজের আদেশ দাও। এখন আমি আপনি যদি কাউকে সৎ কাজের আদেশ দিতে চাই, ওই সৎ কাজ নিজে না করলে আদেশ দিতে পারবো নাকি? আমি আপনি যদি কাউকে অন্যায় থেকে বাধা দিতে চাই, তাহলে নিজেকেও সে অন্যায় থেকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? তার মানে আমি আপনি নিজে ভালো কাজ করব, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করব, আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও। এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিতে দিয়েছেন, আমাকে আপনাকে বললেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের সঙ্গে আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হলো জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা শেষ করেন, সানি খুতবার শেষের দিকে তিনি তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতটাকে শেষ করতে হয় না, ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলতে বলতে মুসল্লিরা রেডি হয়ে যায়, এখন খুতবা শেষ, গা ঝাড়া দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এইটুক শোনার পরে আমার আপনার চিন্তার মধ্যে চলে আসি, খুতবা শেষের দিকে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এটার জন্যই শুধু আল্লাহ এই আয়াতটা নাজিল করেন নাই,
আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আর সরাসরি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, সেটা হলো তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আদালত কায়েম করো। আমার দেশে বিচারালয়ের নাম দেওয়া হয়েছে আদালত, কিন্তু সেখানে ন্যায় বিচার খুঁজেই পাওয়া যায় না। কি কথা বলেন? আমি আপনি যদি ন্যায় বিচার পেতে চাই কোরআনকে সামনে রাখতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর সরাসরি আমাদেরকে বলেছেন তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে সেই সমাজের সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? যেই সমাজে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা হবে, ওই সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকবে, যেই সমাজের মধ্যে মানুষ ন্যায় বিচার পাবে, ওই সমাজের মধ্যে সহজেই অন্যায়ের প্রতিবাদ করা যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে মানুষ তার সম্পূর্ণ অধিকার পেয়ে যায়। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে, ন্যায় বিচার যখন থাকবে মানুষ শান্তিতে বসবাস করবে। এই চেয়ারে বসে যারা ন্যায় বিচার করবে তাদের ভিতরে যে জবাবদিহিতার ভয় থাকে, তবেই কেবল তারা ন্যায় বিচার করতে পারবে। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমি যেই কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। এই পৃথিবীতে কত কত থিওরি মানুষ দিয়েছে, মানুষ পেয়েছে, কিন্তু কোরআন ব্যতীত কোনো থিওরি মানুষকে কখনো শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে মানুষ কোন সময়টাতে বেশি শান্তিতে ছিল? আমি আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখা যায় যেই সময়টাতে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেই সময়টাতেই মানুষ শান্তিতে থেকেছে। কি কথা বলেন? আমরা হযরত ওমরের নাম আমরা শুনেছি, আবু বকরের নাম আমরা শুনেছি রাদিয়াল্লাহু আনহুম। তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তারা একটি কিতাব দিয়ে পরিচালনা করেছেন। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় জনগণ সেই রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাস করে, তাদের অধিকার তারা পূর্ণভাবে পেয়ে যায়। কি কথা বলেন? খলিফা হারুন রশিদের নাম আমরা অনেকেই শুনেছি। খলিফা হারুন রশিদ তার সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে। আমরা বাহালুল পাগলের নাম আমরা অনেকে শুনেছি, তিনি তো আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার সঙ্গে খলিফা হারুনের একটা ভালো সম্পর্ক ছিল। খলিফা হারুন রশিদ তিনি কোরআনকে প্রাধান্য দিতেন, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ফায়সালা করেছেন। খলিফা হারুন রশিদের সময় রাকা নামে একটা শহর ছিল সিরিয়ার, ওই তৎকালীন সময়, বর্তমানে সিরিয়ার অবস্থা বিধ্বস্ত হয়ে আছে। ওই স্বৈরাচার সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? পৃথিবীতে যেখানেই যে স্বৈরাচারী করবে একদিন অবশ্যই তাকে পালাতে হবে। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি বহু আগে বলেছিলেন যারা পৃথিবীতে জুলুম করবে, স্বৈরাচারী করবে, অত্যাচার করবে, এরা সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আমরা দৃষ্টান্ত দেখেছি, আমরা তার মুখে শুনেছি, তার সেই কথাগুলো প্রতিফলিত হয়েছে। কারণ তারা বিচক্ষণ মানুষ, তারা গবেষণা করেছেন। যারা বিচক্ষণ হয়, যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, তাদের বিচক্ষণতা আল্লাহর রহমত সেখানে ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, খলিফা হারুন রশিদের কথা বলছিলাম। রাষ্ট্র পরিচালনার সময় আলেমদেরকে যখন প্রাধান্য দেওয়া হবে, আলেমদেরকে যারা প্রাধান্য দেবে তারাই কেবল পৃথিবীতে শান্তি বাস্তবায়ন করতে পারবে। কি কথা বলেন? খলিফা হারুন রশিদের সময়, তৎকালীন সময়ে সিরিয়ার একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে গিয়েছে। রাকা শহরের বিচারক যখন অসুস্থ হয়ে গিয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? রাকা শহরের বিচারক যখন অসুস্থ হয়েছে, খলিফা বরাবর চিঠি লেখা হয়েছে। খলিফাকে বলা হলো আমাদের রাকা শহরের বিচারক তিনি তো অসুস্থ হয়ে পড়েছেন, বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার কার্য চলছে না, স্থবির হয়ে আছে, বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। খলিফাকে বলা হলো
খুব দ্রুত আমাদের শহরে একজন বিচারক আপনি নিয়োগ দিয়ে দেন। আমাদের দেশ শহরের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে, আমাদের দ্রুত একজন বিচারকের দরকার। ওই সময় খলিফা চিঠিটা পাওয়ার পরে পাল্টা তিনি চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি জানিয়ে দিলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে নতুন বিচারক হাজির হয়ে যাবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের নতুন বিচারক তোমরা পেয়ে যাবে। 1 সপ্তাহ যখন পেরিয়ে গিয়েছে, নতুন বিচারক এসে রাকা শহরের বিচারালয়ে যখন বিচারকের চেয়ারে বসেছে, মামলার শুনানি হবে। প্রথম যে মামলাটা উপস্থাপন করা হয়েছে সেই মামলাটা হলো চুরির মামলা। চুরির মামলা, আসামি হলো একজন বৃদ্ধা মহিলা, অপরাধ হলো বৃদ্ধা মহিলা কয়েকটা রুটি চুরি করেছে, একটা মধুর বোতল চুরি করেছে। যখন বিচারকের সামনে অভিযোগ দেওয়া হলো, বৃদ্ধা মহিলাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বৃদ্ধা মহিলাকে দেখে ওই বিচারক একটু স্তম্ভিত হলেন, একটু অবাক হয়ে গেলেন। কারণ মানুষ যখন বয়স হয়ে যায় অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। কি কথা বলেন? বয়স হয়ে গেলে শরীরের শক্তি কমে যায়। কি কথা বলেন? সেই জায়গাতে অপরাধ করার প্রবণতা সেখানেও কমে যায়। আবার যৌবনকালের শক্তি বেশি থাকে, যার কারণে অপরাধ করার প্রবণতা থাকে। আবার যারা যেই যুবকেরা আল্লাহকে ভয় করে, ওই যুবকেরা নিজের জীবন দিয়ে হলে অন্যায়ের প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের রক্ত টকবগে এই যে অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার হাসিনা খুনি পালিয়েছে এই যুবকদের রক্তের কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা যখন রক্ত দিয়েছি পালাতে বাধ্য হয়েছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই দেশের জন্য সচেতন থাকতে হবে, এই দেশের ব্যাপারে সজাগ থাকতে হবে। ভারতীয় আগ্রাসন যেন দেশের উপরে চাপতে না পারে, এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ওই বৃদ্ধা যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি, বিচারক একটু অবাক হয়ে গেলেন। এই বয়সে তো বৃদ্ধার চুরি করার কথা না। জিজ্ঞাসা করা হলো, মা আপনার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে, আপনি নাকি রুটি তুই চুরি করেছেন, মধুর বোতল চুরি করেছেন, সত্য নাকি? বলে হ্যাঁ চুরি করেছি। কেন চুরি করলেন? বলে আমি তো চুরি করতে চাই নাই, বাধ্য হয়েছি চুরি করতে। আমি বাধ্য হয়েছি কারণ কয়েকদিন যাবত আমার ঘরে খাবার নাই, আমি ক্ষুধার্ত। আমি নিজের কষ্টকে আমি সহ্য করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু আমার ঘরে আমার 2টা নাতনি আছে, ছোট্ট নাতনি ইয়াতিম, তার বাপ মা নাই। ওই নাতনিদের ভরণ পোষণের দায়িত্ব আমার কাঁধের উপরে পড়েছে। বয়স হয়ে গিয়েছে, কাজ আমি করতে পারি না, কাজ করার শক্তি আমার নাই। কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। ওই নাতনিদের ক্ষুধার যন্ত্রণা, কান্নাকাটি, চিৎকার দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। ঘর থেকে বের হয়েছি, এখানে সেখানে গিয়েছি, খাবার চেয়েছি, কেউ খাবার দেয় নাই। আমি কারো কাছ থেকে কাজ চেয়েছি, কেউ আমাকে কাজ দেয় নাই, কারণ বৃদ্ধা হয়ে গিয়েছি, কে কাজ দেবে? আমি যখন নিরুপায় হয়েছি, বাড়িতে ফিরে যাব, কোনো খাবার জোগাড় করতে পারি নাই। নাতনিদের কথা যখন আমার স্মরণে এসেছে, আমি যখন বাজারের মধ্যে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম রুটির দোকানদার তিনি একটু অন্যমনস্ক হয়ে আছেন। আমি চিন্তা করলাম, ব্যবস্থা করতে পারি নাই। আমার নাতনিদেরকে আমি খাবার দিব না, নাতনিদেরকে গিয়ে আমি কি বলবো, এই কথা চিন্তা করে যখন দেখলাম দোকানদার সে অন্যমনস্ক হয়ে আছে, আমি দোকান থেকে কয়েকটা রুটি চুরি করলাম। মধুর বোতল যখন চুরি করতে গিয়েছি, চুরি করতে তো আমার কোনো অভ্যাস নাই, নতুন যখন আমি চুরি করতে গিয়েছি, দোকানদারের কাছে আমি ধরা পড়ে গিয়েছি। এই কথা বলার পরে ওই বিচারক নতুন করে আর কোনো কথা বাড়ালেন না। তিনি বললেন, আজকের মতো এখানেই কোর্ট মুলতবি করা হলো, আজকের মতো শুনানি এখানেই শেষ। আজকে আমি আর শুনানি শুনবো না, যা শোনার আমি বুঝতে পেরেছি। আমি চাইলে আজকে রায়টা দিয়ে দিতে পারি, কিন্তু আজকে রায় আমি দেব না, আগামী দিন আমি রায় দেব। তবে যেই দিন আমি রায় দেব, সেই দিন এই শহরের যিনি প্রধান, নগর প্রধান যিনি হবেন, তাকেও থাকতে হবে, খাদ্য প্রধান যিনি, তাকেও থাকতে হবে, সফল ব্যবসায়ী যারা তাদের থাকতে হবে,
সব দায়িত্বশীলদেরকে থাকার জন্য তিনি নির্দেশনা দিয়ে দিলেন। পরবর্তী দিনে যখন বিচার বসেছে, বিচার বসার পরে ওই বিচারক সবাইকে লক্ষ্য করে বলছেন, আজকে নতুন করে আর কোনো শুনানি করতে হবে না। আমি তো শুনানি করে ফেলেছি, অপরাধী তার অপরাধ স্বীকার করেছে, আমি এখন শুধু রায় দিয়ে দেব। এই যে রায়টা আমি দিব, বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন, চুরির অপরাধটা তিনি সহজেই স্বীকার করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় নাই। আপোষে স্বীকারোক্তি দেওয়ার কারণে হাত কাটার বিধান থেকে বৃদ্ধা মহিলাকে রুখসত দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। তবে এই যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার জন্য 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করে দিলাম, 50টা বেতের বাড়ি প্রদান করতে হবে। এই কথা বলে বিচারক আরেকটা কথা বললেন, এই যে চুরি হয়েছে, এই চুরির অপরাধে 500 দিনার জরিমানা করা হলো, 500 মুদ্রা জরিমানা করা হলো। এই কথা বলে তিনি তার চেয়ার থেকে নামলেন, নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলতেছেন, এই যে বৃদ্ধা মহিলা চুরি করেছে, খাদ্যের অভাবে বৃদ্ধা মানুষ কাজ করতে পারে না, এই বৃদ্ধকে দেখাশোনার দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব। এই যে বৃদ্ধা মহিলা খাদ্যের অভাবে চুরি করেছি, এই চুরির দায় সবচাইতে বড় অপরাধী হলো এই রাষ্ট্রের খলিফা, বলেন আল্লাহু আকবার। আর আমি তো রাকা শহরের প্রতিনিধি, আমি বিচারক, আমি তো খলিফার একজন প্রতিনিধি। আমারও তো দায়িত্ব ছিল এই বৃদ্ধা মহিলার খোঁজ খবর নেওয়া। আমি তো খোঁজ খবর নিতে পারি নাই। আমি বিচারকের আসনে বসেছি, আমিও খলিফার প্রতিনিধি। যেই খলিফা অপরাধী, সেই খলিফার প্রতিনিধি হিসাবে এই যে 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হয়েছে, 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক, বলেন আল্লাহু আকবার। এই যে তিনি তার হাতটা এগিয়ে দিলেন বেতের বাড়ি খাওয়ার জন্য, এই কাজটা তিনি করতে পেরেছেন একমাত্র কাকে ভয় করার জন্য? সবাইকে বলতে হবে কাকে ভয় করার জন্য? আমার আপনার পরিচয় যদি আমি আপনি ইমানদার হই, আমার আপনার যদি ইমান থাকে, আমি আপনি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে সবার আগে আমাকে আপনাকে সবসময় ভয় করতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? সবাইকে বলতে হবে সুযোগ আছে নাকি? আমার আপনার শুধুমাত্র নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন তেলাওয়াত করলে হবে না, আমার আপনার চিন্তার মধ্যে এটা সেট করে নিতে হবে, এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু লিখিত হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যেখানে যা কিছু করছি সব কিছু একজন নোট করে রাখছেন, সব কিছু একজন দেখছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওই যে বিচারক, তার অন্তরে আল্লাহর ভয় আছে। বিচারক বলছি সব কিছু তো আল্লাহ দেখছেন। এই যে বৃদ্ধা মহিলা, তার তো দায়িত্ব, তার ব্যাপারে আমাদের দায়িত্ব পালন করা লাগতো, দায়িত্ব পালন করা হয় নাই। তিনি হাতটা সামনে আগিয়ে দিলেন, হাতটা এগিয়ে দেওয়ার পর তিনি বলছেন, আমার হাতে বেত্রাঘাত করতে হবে, তবে আমি বিচারক হওয়ার কারণে আমার হাতে যে আস্তে বাড়ি মারা হবে তা কিন্তু হবে না। প্রয়োজন অন্যান্য আসামিকে যেমন আঘাত করা হয়, তারা চাইতে জোরে আঘাতটা আমার হাতে করতে হবে। আল্লাহু আকবার। ন্যায় বিচার যেখানে আছে সেখানে বিচারকের শাস্তি হয়, কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে নির্দেশনা দিই, তোমরা হলো আদালত কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আর সর্বশ্রেষ্ঠ অন্যতম সৎ কাজ হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, কি কথা বলেন? সমাজের মধ্যে যখন ন্যায় থাকবে, উঁচু নিচু, ধনী গরিব, সুন্দর কোনো বাছ বিচার হবে না। যে অন্যায় করবে তাকে শাস্তির আওতায় আসতে হবে, কি কথা বলেন? নবীজির দরবারে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের ফাতেমা নামক একজন মেয়ে চুরি করেছে। অনেক লম্বা কথা, সেই দিকে যাব না। ওই বনু মাখজুম গোত্রের ফাতেমার বিরুদ্ধে যখন অভিযোগ প্রমাণিত হয়েছে, নবীজি বললেন হাতটা কেটে দাও। নবীজির কাছে গিয়ে যখন সুপারিশ করা হলো, সম্ভ্রান্ত বংশের মহিলা, হাতটা কেটে দিলে বংশের মান যায়, চুরি করতে মান যায় না, শাস্তি দিতে মান যায়, কি কথা বলেন? কি কথা বলেন?
নবীজিকে যখন এই কথা বলা হলো, সম্ভ্রান্ত বংশের মহিলা, একটু কি শাস্তিটাকে হালকা করা যায় কিনা? নবীজি বলছেন, রেগে গেলেন, চেহারা তার রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি বলছেন, তোমরা তো বনু মাখজুম গোত্রের ফাতেমার বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে এসেছো। আমি তো বনু মাখজুম গোত্রের ফাতেমার হাত কাটার অর্ডার দিয়েছি। আমার কন্যা, নিজের কন্যা ফাতেমাও যদি চুরি করত, চুরি প্রমাণিত হলো, আমি আমার সন্তানের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? এই জায়গাতে আমাকে আপনাকে সব কিছু সমান করতে হবে, উঁচু নিচু করার কোনো সুযোগ নাই। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিন, এবারে যে কথা বলছিলাম, ওই বিচারক হাতটা এগিয়ে দিয়ে বলছে, আমার হাতে বাড়ি মারা হোক। একটা পর্যায়ে কয়েকটা বেত্রাঘাত যখন করা হলো, ওই বিচারকের হাত ফেটে রক্ত বের হয়েছে। যখন হাত থেকে রক্ত বের হয়েছে, পাশ থেকে কয়েকজন দৌড়ে এসেছে হাতে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিচারক কাউকে সামনে আসতে দিলেন না। তার কাছে থাকা রুমালটা তিনি বের করলেন, হাতের মধ্যে পেঁচিয়ে নিলেন। পেঁচিয়ে নিয়ে বলছেন, এখনো 20টা পূরণ হয় নাই, বাকি বাড়িগুলো দিয়ে 20টা পূরণ কর। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। আমাকে আপনাকে বুঝতে হবে, যখন 20টা বেতের বাড়ি সম্পন্ন হয়ে গিয়েছে, বিচারক বলছে, আমি খলিফার প্রতিনিধি হিসাবে 20টা বেতের বাড়ি আমি আমার হাতে নিয়েছি। এখন এই নগরের যিনি প্রধান, তারও দায়িত্ব ছিল ওই গরিব মানুষের বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া। যিনি নগর প্রধান, যিনি খাদ্য প্রধান, তার দায়িত্ব ছিল যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের দায়িত্ব ছিল। কিন্তু কেউ তো আপনারা খোঁজ নেন নাই। আপনাদের যাদেরকে আমি নোটিশ করেছি, আপনাদের সবার হাতে বাকি 30টা বেতের বাড়ি নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পরে